কৈলাস পর্বতের নীরব শুভ্র পরিবেশ, চারদিকে বরফ ঢাকা পাহাড়, দেবগণের সমাবেশ, আর মাঝখানে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন ভোলানাথ মহাদেব। তার পাশে দেবী পার্বতী, আর সামনে বসে আছে তার প্রিয় ভক্ত ও বাহন নন্দী। নন্দী শুধু শিবের বাহনই নয়, তিনি ছিলেন কৈলাসের দ্বাররক্ষক এবং শিবগণের প্রধান। যে কেউ মহাদেবের দর্শন করতে এলে প্রথমে নন্দীর অনুমতি নিতে হতো। নন্দীর হৃদয়ে ছিল অটুট ভক্তি ও শান্তি। একদিন কৈলাসে এলেন এক মহান ঋষি, ভৃঙ্গি ঋষি। তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল শিবের পূজা। ভৃঙ্গি প্রতিদিন কৈলাসে এসে শুধু শিবকেই প্রণাম করতেন, কিন্তু তিনি কখনও দেবী পার্বতীকে প্রণাম করতেন না। দেবী পার্বতী এটি লক্ষ্য করে মৃদু হাসলেন, কিন্তু মনে প্রশ্ন জাগল, শিব ও শক্তি তো এক সত্তা, তবে কেন এই ভক্ত শুধু শিবকেই মানে? একদিন দেবী পার্বতী শিবের সঙ্গে একই আসনে বসে রইলেন, যাতে ভৃঙ্গি দুজনকেই একসাথে প্রণাম করতে বাধ্য হন। কিন্তু ভৃঙ্গি তার একনিষ্ঠ ভক্তিতে অটল থাকেন। তিনি একটি ভ্রমর বা মৌমাছির রূপ ধারণ করে শুধু শিবকে প্রদক্ষিণ করলেন, পার্বতীকে এড়িয়ে গেলেন। এতে দেবী পার্বতী বুঝলেন ভৃঙ্গির ভক্তি গভীর হলেও অসম্পূর্ণ, কারণ শিব ও শক্তি আলাদা নয়। দেবী পার্বতী তখন ভৃঙ্গির শরীর থেকে শক্তির অংশ প্রত্যাহার করলেন। শক্তি ছাড়া কোনো অস্তিত্ব পূর্ণ নয়। তিনি দাঁড়াতেও পারলেন না, কারণ মানুষের শরীরে শক্তির অংশ মাতৃশক্তির প্রতীক। ভৃঙ্গি মাটিতে পড়ে গেলেন। এই দৃশ্য দেখে করুণাময় মহাদেব হাসলেন। তিনি জানতেন ভৃঙ্গির ভক্তি সত্যিকারের। শিব তার ত্রিশূল স্পর্শ করে ভৃঙ্গিকে আশীর্বাদ দিলেন। ত্রিশূল স্পর্শ করতেই আশীর্বাদের আলো ভৃঙ্গির শরীরে প্রবেশ করল। মহাদেবের আশীর্বাদে ভৃঙ্গি আবার দাঁড়ালেন, তৃতীয় পা লাভ করে। শিব ও শক্তি এক। তিনি দেবী পার্বতীর কাছেও প্রণাম করলেন। নন্দী এই পুরো ঘটনা দেখে ভক্তির প্রকৃত অর্থ উপলব্ধি করলেন। ভক্তি মানে শুধু ঈশ্বর নয়, ঈশ্বরের শক্তিকেও সম্মান করা।